নমস্কার বন্ধুরা, আমি আজকে সকাল সকাল চান সেরে নিলাম। তো এখন কি কি কাজ করব তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। যেহেতু আমার ডেইলি ব্লগ, তো ডেইলি আমি কি করি ওইগুলো আমি শেয়ার করি তোমাদের মাঝে। আর ঘুম থেকে উঠলাম অনেক সকালে, আর এখন বাজে 7:30, বাইরে পুরো রোদ্রু। তো আমার হাজবেন্ড চলে গেছে মন্দিরে, রাম ঠাকুরের মন্দিরে চলে গেছে রান্না করতে, খিচুড়ি বানাতে। তো আমাকে অনেক সকাল থেকে ডাকছে, আমি তো উঠছি না। 5টা থেকে আমাকে ডাকা শুরু করেছে। আমাকে একদমই বিরক্ত লাগছে, কারণ আমি সকালে ঘুমের থেকে উঠতে ভালোই বাসি না। তো আমার ছেলে তো আরও বক বক করছে কানের সামনে, মা এটা কই, মা ওটা কই, ওটা কই। এই জন্য আমাকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যেতে লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। দেখো পাপা, কখন উঠছো তুমি ঘুমের থেকে? কয়টার দিকে উঠছো? কয়টার দিকে উঠছো? 5টা? 5টার দিকে ঘুমের থেকে উঠে চিল্লাইতে আছো? খিদা পাইছে নাকি তোমার? খিদা পাইছে? কি খাবে এখন তাহলে? আচ্ছা ঠিক আছে। তো কালকে দুধ আনা হয়েছে পাশের এক বাড়ি থেকে। এখন দুধটাকে জাল করব, তারপর ওকে খেতে দেওয়া হবে। আর বাকি কি কি করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। চলো দেখতে থাকো। আমাদের জানলা দরজার জন্য কাঠগুলো আনা হয়েছে। এগুলো আজকে এই যে বাইরে শুকোতে দিয়েছি, সকাল সকাল দিয়েছি। দেখো এখন 7:30 বাজে, পুরো রোদ্রু, দেখিয়েছো তো? এই দেখো এগুলো রোদ্রু দেওয়া হয়েছে, কাঁচা কাঠগুলো শুকোতে হবে তার জন্য। এবারে চলে যাচ্ছি দোকানে। তো যখন ঘুম থেকে উঠলাম, কালকে তো সার্ফ শেষ হয়ে গেছে, আজকে ঘুম থেকে ওঠার পরে দেখি যে এখন আমি কাপড়টা কি দিয়ে দেবো। তারপরে চানের পরে এখন এই যে আমি এখন যাচ্ছি দোকানে। তো 10 টাকা নিয়েছি সার্ফের জন্য, আর 10 টাকা নিয়েছি কিছু একটা আনবো, মানে মেরিগোল্ড বিস্কুট একটা নিয়ে আসবো। এই পুচকার জন্য দুধ আছে, ওইটা দিয়ে ওকে দেবো, আর আমি একটু লাল চা বানিয়ে ওইটা দিয়ে খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো এরপরে কি কি হয়। আমরা এখন যাচ্ছি দোকানের দিকে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, আর এখন এইখানে দোকান ছিল, এটা বন্ধ করে ফেলেছে। তো এখন এই দিকে যাচ্ছি, এইখানে আমাদের দোকানটা আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই বাড়িটাতে দোকান আছে। তো এই যে দেখো, এই যে দোকান। তো এগুলো আমি এখন নিয়ে নিলাম, এখন যাচ্ছি ঘরের দিকে। আমার ছেলে রাগ করেছে, কারণ ওকে আমি কিছু কিনে দিইনি। আচ্ছা তোমরাই বলো, সবসময় দোকানে আসলে কি কিছু কিনে দিতে হয় বাচ্চাদেরকে? এটা তো স্বভাবটা খারাপ হয় না? তো যখন আমার কাছে পয়সা থাকবে না, আমি তখন কি করব বলো তো? আমার তো তখন উপায় থাকবে না যে কিছু কিনে দেওয়ার জন্য। তখন কি হবে বলো তো? মানুষগুলো দেখলে কি ভাববে? আরও দোকানে মানুষ থাকবে, তো তারা কি বলবে যে হ্যাঁ মাটা কীরকম কিনে দেয় না কিছু। আমি সব বুঝবো যে কি মানে পরিস্থিতিটা। ওগলে তোমার জন্য কি আনছি? এটা বিস্কুট আনছি, বিস্কুট। তুমিও খাবা, আমিও খাবো। হ্যাঁ তুমিও খাবা। যখনই আমরা কোথাও যাই, যাওয়া থেকে বাইরের থেকে যখন আসি, তখন খুব একদম মানে ও চায় যে আমাকে অল্প আদর করুক। তো ওকে এমনি ফিল হয়। ও দেখো দেখো কি করছে, দেখো ছাগলগুলোকে একদম ডিস্টার্ব করে। ছাগলগুলোকে একদম আসতেই দেবে না বাড়ির ভিতরে। আসলে একদম একদম পেটের মধ্যে ধরে একদম জাতা দিয়ে শেষ করে দেয়। এটা কোনো কাম? হ্যাঁ এমনি করতে হয় না, ব্যথা হয় না। তো দুধটাকে আমি এখন বসিয়ে দিয়েছি, ঠিক আছে? দুধটা এখন জাল হচ্ছে। আমি একটু লাল চা করবো। আসো এদিকে আসো, এই না আসো 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 আসো। দাঁড়াও 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 দাঁড়াও, আমি দিই না। আসো 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 আসো, না পাবো না। এই যে নাও, এই যে নাও। দেখছো আমাদের পোকো, দেখেছো? পোকো এদিকে দেখা। বন্ধুরা দেখো আকাশটা কত সুন্দর নীল, দেখতে পাচ্ছ? বললাম যে আমি একটু লাল চা বানাবো, কিন্তু আমাকে একদম ইচ্ছে করছে না। তার জন্য এই যে দুধ আর এই যে বিস্কিট, এটাই আজকে খাওয়া দাওয়া আমার। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, বাবা তুমি জল খাইছো? জল খাইছো? মিথ্যা কথা না সত্যি কথা? ঠান্ডা জল না গরম জল? আমাকে আগে ওষুধ খেতে হয়, তো ওষুধটা এখনো খাওয়া হয়নি। এইটার জন্য, এই যে দেখতে পাচ্ছ, এইটার জন্য আমাকে ওষুধ খেতে হয়।
খেয়ে তাড়াতাড়ি তো খাওয়া যায় না খাবারটা, কিন্তু কি করবো, উপায় নেই, রান্না করতে হবে, খিদেও লেগে গেছে। এখন হচ্ছে রান্না করব, তো কি রান্না করব তোমাদের কাছে শেয়ার করবো নিশ্চয়ই। কালকে না গাছে থেকে একটা লাউ পারলাম, তার আগের দিন মানে লাউটাকে কি করেছিল ওর বাবা, একটা পাথর ঢিল মারতে গিয়ে মানে লাউটার মধ্যে লেগে গিয়ে লাউটা পুরো পচেই গেল নিচের দিকে। তার জন্য দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এতখানি দেখছো, এই যে এই সাইড থেকে কাইটা পুরো ফেলাই দিচ্ছি, তারপরে হলো এই যে মানে এই যে এইটুকু এখন আছে, তো দেখি এটাই আজকে বানাবো। এভাবে তো আর ফেললে হয় না জিনিস, তো তার জন্য এটা বানাবো। তারপর একটু মানে টমেটো চাটনি করবো, একটু টমেটো গাছে অনেক ধরেছে, তো তার জন্য টমেটোকে চাটনি করে রেখে দেবো, গুড় আছে একটু, গুড় দিয়ে চাটনি করবো। তো চলো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না বন্ধুরা। বন্ধুরা রান্নার জন্য কি কি রেডি করলাম বলো তো। আমি এখন বেগুন ভাজা আর ভাবছিলাম যে সয়াবিন বানাবো, ঠিক আছে। তো সয়াবিনটা বানালাম না, গাছ থেকে লাউ পাড়া হয়েছিল, তার জন্য লাউটা নষ্ট করলে হবে না, তো লাউটাকে বানাবো এখন। আর এই যে বেগুন ভাজা, গাছ থেকে বেগুন তুলে নিয়ে আসছি, আর টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, টমেটোগুলোকে একটু চাটনি করব আর দেখাচ্ছি তোমাদের। কালকে তেল ছিল কড়াইয়ের মধ্যে, দেখো এখানে বেগুন ভাজা হচ্ছে, এগুলো আমাদের গাছের লোকাল বেগুন, কোনো সার দেওয়া নেই। আর আরেকটা কথা, এই বেগুনগুলোতে কিন্তু একটা তো পোকাও ধরেনি। আর এইখানে দেখো টমেটো, এটা ভাজাভাজি করে একদম চাটনির মতন করব। এই যে গুড় আছে এখানে, গুড়গুলো দিয়ে এখন এখানে চাটনি করবো, মিষ্টি চাটনি। আর এটা ভাজা, আর এইখানে আমার এখানে গরম ভাত নামিয়ে নিয়েছি। তারপর এই যে লাউটা আছে, লাউটা কাটবো। ঠিক আছে, কই গেলা, চলো দেখতে থাকো।